হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। এখন আমি হচ্ছি কাপ্তাই জেটি ঘাট। কাপ্তাই জেটি ঘাট থেকে আপনি চাইলে কাপ্তাই লেকে ঘুরে বেড়াতে পারবেন এবং আপনি আরও 2 থেকে 3টা পর্যটন কেন্দ্র যেতে পারবেন। যেটা হচ্ছে আমার পেছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেক ভিউ আইসল্যান্ড এবং ওই পাশে হচ্ছে আপনার কাপ্তাই বাঁধ, যেটা জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরে আপনি চাইলে যেতে পারবেন সুবলং ঝর্ণায়। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করব এবং নৌকা ভাড়া করে প্রথমে যাব হচ্ছে লেক ভিউ আইসল্যান্ড। তো এরপরে আমরা তো কাপ্তাই বাঁধে যেতে পারবো না, কারণ এখানে কাপ্তাই বাঁধে তো পাবলিক বা ট্যুরিস্ট আপনার অ্যালাউ না, তো সেই জন্য আমরা সেখানে যেতে পারবো না। তো লেক থেকে আপনাদের এই সৌন্দর্যটা দেখাবো এবং এরপরে আমরা আপনাদের দেখাবো যে কাপ্তাই লেকের আসল সৌন্দর্য। সো আমরা কাপ্তাই জেটি ঘাট থেকে একটা নৌকা ভাড়া করছি 1 ঘন্টার জন্য 250 টাকা দিয়ে। এখানে আপনাকে তারা বেশি চাইবে, তো আপনারা এখানে যেটা হচ্ছে আপনার একটু দরদাম করে উঠতে হবে, কারণ তারা তো পর্যটন স্পট, তো একটু বেশি চাইবে আর কি। সো গাইস, কাপ্তাই জেটি ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করেছি 1 ঘন্টার জন্য 250 টাকা দিয়ে। এখানে আপনার থেকে 400-500 টাকা চাইবে। তো আমার কথা হচ্ছে আপনি এখানে দরদাম করে উঠবেন, কারণ দেখা যাবে আপনি মনে করেন 1 ঘন্টার জন্য ভাড়া করছেন 250 টাকা দিয়ে। এখন আপনি ঘুরলেন, হয়তো বা 1 ঘন্টা থেকে একটু সময় বেশি গেল, আপনাকে বলবে যে 300 টাকা দিতে হবে বা 500 টাকা দিতে হবে, তো আপনি হয়রানির শিকার হতে পারেন। তো সেজন্য ওঠার আগে আপনার কত সময় লাগবে সব কিছু আপনার জেনে উঠবেন। আর কাপ্তাই জেটিঘাট থেকে যদি আপনি নৌকা ভাড়া করেন, তো সেক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দিই। এখানে নৌকাটা ভাড়া করলে আপনি মোস্ট পপুলার 3টি টুরিস্ট স্পট দেখতে পাবেন। একটা হচ্ছে আপনার পেছনে লেক ভিউ আইসল্যান্ড, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি আপনার পার্ক বা একটি পর্যটন কেন্দ্র। আর এরপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপ্তাই বাঁধ, এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর এই বাঁধের কারণে কিন্তু এই কাপ্তাই লেগে আজকে এত পানি। তো যখন এখানে পানি বেশি হয়ে যায় তখন ওই কাপ্তাই লেগের বাঁধটা ছাড়ে। তো দেখা যায় ভারতের বা যখন ফারাক্কা বাঁধটা ছাড়ে, যেমন ভারতের ফারাক্কা বাঁধ ছাড়ার কারণে কিন্তু সিলেটে অনেক বন্যা হয়ে গেছে। তো এখন মাঝে মধ্যে দেখা যায় এই কাপ্তাই বাঁধটা ছাড়ার পরে আমাদের চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সো এই কাপ্তাই বাঁধ যদি পানিটা ধরে না রাখতো, তাহলে আমরা জলবিদ্যুৎ কেন্দ্রটা যে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হতো না। বা এছাড়াও আরও আপনার বিভিন্ন মনে করেন যে প্রাকৃতিক সৌন্দর্য, এছাড়াও মনে করেন যে আরও বিভিন্ন ওয়ে আছে। যেমন এই কাপ্তাই বাঁধের পানিগুলো আসে আপনার ইন্ডিয়া থেকে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে পানিগুলো এই কাপ্তাই বাঁধ এখানে আটকে রাখে, না হলে কিন্তু চট্টগ্রাম শহরটা পানির নিচে থাকতো। সো আমরা নৌকা করে যাচ্ছি হচ্ছে এখন লেক ভিউ আইসল্যান্ডে। তো যেটা বললাম যে 2টা পর্যটন স্পটের নাম বলছে, আরেকটা হচ্ছে সুবলং ঝর্ণা। তো সুবলং ঝর্ণা আপনি এখান থেকে যেতে পারবেন। তো সুবলং ঝর্ণা আপনার শীতকাল হয়তো বা পানি থাকে না, কিন্তু আপনি চাইলে বর্ষার মৌসুমে যেতে পারেন। তো আজকে আমরা কিন্তু সুবলং ঝর্ণা যাব না, আমরা আজকে এখানে 3টা স্পটে যাব। 3টা স্পট না, সরি 2টা স্পটে যাব, কারণ একটা সৌন্দর্যটা এখান থেকে দেখতে হবে, কারণ এখানে কাছে যাওয়া যাবে না। আরেকটার সৌন্দর্যটা আমরা এখানে গিয়ে ভিতরে গিয়ে ঢুকে দেখতে পারবো। সো এটা আর কি, ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। কাপ্তাই লেকের ভিউটা জাস্ট জোস। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ হচ্ছে কাপ্তাই লেক। আর এটা শুধু বাংলাদেশের কৃত্রিম হ্রদ না, এটা এশিয়ার জন্য অন্যতম বৃহত্তম একটি কৃত্রিম হ্রদ। সো এটার এই কাপ্তাই লেকে এখানে অনেক বড় বড় মাছ আছে। সো এই মাছগুলা বড় হওয়ার কারণ হচ্ছে, দেখেন বিশাল একটা লেক, ঠিক আছে? এখানে আবার আপনি জাল দিয়ে মাছ ধরতে পারবেন না, এটার একটা নিষেধ আছে এখানে। এখানে মাছগুলো ধরা যায় না। এছাড়াও জেলেরা এখানে, জেলে বলতে নাই, জাস্ট মনে করেন যে বড়শি দিয়ে অনেকে অনেক জায়গা থেকে গোপনভাবে মাছ ধরে, কিন্তু ধরা পড়লে জামিন নাই, ঠিক আছে? এই অবস্থা। তো কাপ্তাই লেকের মাছগুলা আপনার যেহেতু ধরা হয় না বা এখানে কোনো জাল ফেলা হয় না, তো সেজন্য কি হয়, এখানে মাছগুলা বছরের পর বছর বা থেকে যায়, যার জন্য মাছগুলো অনেক বড় হয়। এবং আমি কিছুদিন আগে ইয়াতে গেছিলাম, রাঙামাটি গেছিলাম। যখন রাঙামাটি গেছি তখন রাঙামাটির মানে এই হ্রদটা যেটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু কাপ্তাই বাঁধের কাছাকাছি, বর্ষা হবে যখন প্রচুর বৃষ্টি পড়বে তখন কিন্তু আরও বেশি পানি থাকবে এখানে। কিন্তু দেখা যাচ্ছে কি, আমি যখন রাঙামাটিতে গেছিলাম তখন রাঙামাটির লেকগুলা, মানে যেটা কাপ্তাই হ্রদ, মানে এই হ্রদটা তো, এই হ্রদটা কিন্তু অনেক বড়।
তো এটা আপনার যেহেতু রাঙামাটিতেও এইটা বিস্তৃত, তো রাঙামাটির সাইডে এটা কিন্তু পুরাই শুকাই গেছে। আর এখানে কিন্তু মানে পানি আছে। উনি হচ্ছেন আমাদের এখন বর্তমান সময়ে চাঁদগাঁয়ে ব্লগার। উনি যেসব ব্লগ করে সবগুলো আমাদের চাঁদগাঁয়ে বাসায় করে। তো দাদা, ফিলিংটা কীরকম আপনার? অসাধারণ, এক কথায় অসাধারণ, বুঝে নেওয়া যে বহুত গমলার। সো আমরা চলে আসছি লেক ভিউ আইসল্যান্ডে। সো এখানে আমাদের নৌকা নামছে, তো নামছে তো ভালো কথা। এদিকে কিভাবে যাব? এদিকে ঢুকতে হবে। সিট। সো গাইস, আমরা এখন নৌকা থেকে নামছি। নৌকা থেকে নামার পর আমরা এখন যাব লেক ভিউ আইসল্যান্ডে। তো এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি আপনার পর্যটন স্পট। সো আমরা ইতিমধ্যে এখানে ভিতরে যাব। সো ভিতরে গিয়ে আপনাদের সৌন্দর্যটা দেখাবো। সো আমরা এখন লেক ভিউ আইসল্যান্ডের ভিতরে। সামনে গিয়ে আমরা টিকিটটা নিব। সো এখনও জানি না টিকিট কয় টাকা করে। সো গাইস, এখন আমি হচ্ছি লেক ভিউ আইসল্যান্ডে। টিকিট নিছি, জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা। আমরা দুজন ঢুকছি, সেজন্য টিকিটের প্রাইস পড়ছে 200 টাকা। এটা হচ্ছে তাদের টিকিট, আর এটা হচ্ছে তাদের একটি কার্ড। এখানে আপনারা যদি এক রাত থাকতে চান তাহলে আপনাদের টোটালি কস্ট পড়বে 4000 টাকা। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একদিন সুইমিং পুল ফ্রি থাকবে এবং আপনাদের তারা কাপ্তাই জেটিঘাট থেকে বোটে করে নিয়ে আসবে। সো এটাই হচ্ছে তাদের এখানের ইনফরমেশন। আর এখন আমি আপনাদের একটা ঘুরে দেখাবো লেক ভিউ আইসল্যান্ডটা। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এই কার্ডে যে নাম্বারগুলো আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে এগুলো কালেক্ট করবেন। আর যদি আপনার এখানে আসেন তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তো চলুন এখন ঘুরে দেখি লেক ভিউ আইসল্যান্ড। এটা হচ্ছে বসবাসরত ব্যতীত বোট হাউসের সানসিট কটে আসবেন না। সো গাইস, এটা হচ্ছে তাদের একটি কটেজের মতো, মানে এখানে থাকার রুমের ব্যবস্থা আছে। সো এখানে লেখা আছে যে বসবাসরত ব্যক্তি ব্যতীত বোট হাউসের সন্নিকটে আসবেন না। তো আমরা যেহেতু এখানে থাকবো না, আমরা সেখানে যাব না। তো এখানে আপনি চাইলে রাতে থাকতে পারবেন। তো যেটা আমি আপনাদের বললাম যে এখানে পার নাইট কস্ট 4000 টাকা। সো এটা পুরো এরিয়াটা হচ্ছে লেক ভিউ আইসল্যান্ডের। সো এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আপনার নির্মিত। সো অনেক সুন্দর, আর লেকে পানি থাকলে আরও অনেক বেশি সুন্দর লাগতো। আর এদিকে প্রবেশ নিষেধ, এটা মনে হয় তাদের প্রশাসনিক কার্যকলাপের জন্য এদিকে যাওয়া যাবে না। সো আমরা এদিকে যাচ্ছি। এদিকের ভিউটা জাস্ট অসাধারণ এবং সামনে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। সো আমরা যাচ্ছি। আপনারা ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা মানে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা এখন হচ্ছে লেক ভিউ আইসল্যান্ডের ভিতরে। আর এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং পরিষ্কার, যেহেতু এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। আর এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে। আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। আর এখানে পিছনের ভিউটা সুন্দর। আর আমরা একটু সামনে যাচ্ছি এখন, জাস্ট এদিকে আমরা উঠবো। সো উঠে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামনে একটা আপনার ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে ছোটোখাটো। সো আমরা সেখানে যাই। সো গাইস, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজের সিঁড়ি হচ্ছে এটা ওঠার জন্য। আর এইখানে লেখা আছে একসঙ্গে 4 জনের বেশি উঠলে বিপজ্জনক হতে পারে। সো আমরাই তো একজনে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ আমি যেটা কাপ্তাইতে আছে, সরি, ঝুলন্ত ব্রিজ যেটা রাঙামাটিতে আছে, আমি সেটাতে উঠছিলাম। সো এটাতে যাচ্ছি। সো এখানে ঝুলন্ত ব্রিজের মতো ফিলটা পাচ্ছি। আমি মনে করি ঝুলন্ত ব্রিজটা ইতিমধ্যে জরাজীর্ণ হয়ে গেছে। সো এটা ঠিক করা প্রয়োজন, কারণ আমি যে হাঁটতেছি অনেক রিস্ক লাগতেছে। আর এদিকে একটা সুন্দর একটা ব্যবস্থা আছে ঝুলন্ত ব্রিজের মধ্যে, সেটা হচ্ছে আয়নার মতো। মানে আপনার এখন ভয় লাগবে যে আমি এখানে পা দিছি,
গ্লাসটা আমি মানে ভেঙে পড়ে যাব, ঠিক আছে, এরকম একটা ভয় লাগতেছে, কিন্তু আসলে না। দেখেন আমি কাঁচের উপর হাঁটতেছি, সো এইগুলা নেট টেটগুলো ছিঁড়ে গেছে, তো একটু রিক্সেবল হয়ে গেছে আর কি। সো আমাদের সামনে যেতে হবে। যারা কিনা কাঁপতে আসবেন তারা একটিবার হলেও লেক ভিউ আইল্যান্ডে আসবেন, তাহলে আপনারা ফিল করতে পারবেন এটা আসল সৌন্দর্য। সো আমরা এখান থেকে চলে যাব, এখানে আর দেখানোর মতো কিছুই নাই। সো গাইস, লেক ভিউ আইল্যান্ড থেকে আসলে কাপ্তাই লেকটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে কাপ্তাই বাঁধ। কাপ্তাই এই বাঁধের জন্য আসলে এখানে এত পানি আর এই কৃত্রিম হ্রদেরটা সৃষ্টি হয়েছে। যদি এই কাপ্তাই বাঁধটা না থাকতো তাহলে এখানে কৃত্রিম হ্রদের সৃষ্টি হতো না। আর এই কাপ্তাই বাঁধের পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে এখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর এখানে কিন্তু ট্যুরিস্ট অ্যালাউ না, এখানে যাওয়া যায় না। আর ওই যে এখানে সীমানা দেওয়া আছে, তো সীমানা পর্যন্ত যেতে পারে, এরপরে আসলে এটা রেড জোন, এখানে যাওয়া যায় না। আর এই যে কাপ্তাই লেক, এটা দিয়ে একদম আপনি চলে যেতে পারবেন সোজা রাঙামাটি। আর এদিকেও হচ্ছে আপনার সুবলং ঝর্ণা। আজকে আমাদের সুবলং ঝর্ণা যাওয়ার কোনো প্ল্যান নাই, তো সেজন্য আজকে আমরা সুবলং ঝর্ণা যাচ্ছি না। সো এদিকে আপনার বিলাইছড়ি, তারপরে রাঙামাটি আর আরও যেসব জায়গা যাওয়া যায় সবগুলো আসলে এদিকে নৌপথে চলাচল করে। এইখান থেকে কিন্তু আর আপনার মানে যাতায়াতটা কোনো যানবাহন নাই, এখান থেকে সবগুলোই নৌকা। আর এখান থেকে লেক ভিউর আইল্যান্ডের সৌন্দর্যটা আর এখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। ক্যামেরার মাধ্যমে আসলে সব কিছু দেখানো সম্ভব না, সেটা কেন বলতেছি জানেন? তো সেটা কেন বলতেছি দেখেন, জাস্ট এখান থেকে জাস্ট ভিউটা, পাহাড়ের ভিউটা জাস্ট অনেক জোস। আর এটা নিজের চোখে না দেখলে কিন্তু আসলে এটা আপনার উপভোগ করতে পারবেন না। ক্যামেরার মাধ্যমে আসলে কতটুকু দেখাতে পারতেছি সেটা আসলে আপনারা নিজের চোখেই দেখতেছেন। হচ্ছে লেক ভিউ আইল্যান্ডের বাইরে, বাইরে হলেও কিন্তু এটা লেক ভিউ আইল্যান্ডের এরিয়ার মধ্যে পড়ে। আর এখান থেকে ছবিটা তুললাম, লেক ভিউ আইল্যান্ড লেখা, সো আর কি। আর এটা পুরোটাই হচ্ছে আপনার কাপ্তাই লেক। সো গাইস, একটু চাটগাঁয়া ভাষায় বলি, গড়ত মধ্যে বই থাকিলে আসলে এই সৌন্দর্য দেখন আসলে সম্ভব নয়। ওনারা যদি গড়ের হোনাত মধ্যে বই থাকুন, এই এত যে সুন্দর যে চট্টগ্রামের মধ্যে আর এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে ইউন দেখন সম্ভব নয়। কারণ কিনলে আর চট্টগ্রাম রূপে গুণে ব্যাগ মিকে সেরা। আর যারা কিনা এখনও চট্টগ্রাম নোয়াইন তারা একবার হইলেও চট্টগ্রামের মধ্যে আইবেন, কারণ আর চট্টগ্রাম হইল সেরা আপ্যায়নের দিক দিয়ে হন, সৌন্দর্যের দিক দিয়ে হন, ঠিক আছে না? আর চট্টগ্রামের সবচেয়ে সেরা। তো চট্টগ্রামের মধ্যে আসলে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে আরও অনেক 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 কি আছে, জায়গা আছে। তো তোমার আর আমন্ত্রণ রইল যে চট্টগ্রাম আই এসব জায়গায় ঘুরে যাবে। সো গাইস, লেক ভিউ আইল্যান্ড থেকে আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। এই ব্লগটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিত্য সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল ক্লিক করবেন। আর এটা হচ্ছে আমাদের বোটের পাইলট, তোমার নাম কি? দীপু। আপনারা যারা কাপ্তাই লেকে ঘুরতে আসবেন তাহলে এই বাইকটার সাথে যোগাযোগ করবেন।
আপনার কাপ্তাই জেটি ঘাটে থাকে। তোমার নামটা কি যে? দীপু দীপু। আর তোমার কি কোনো ফোন নাম্বার আছে? আছে তোমার ফোন নাম্বারটা বলো। 0182801798। আচ্ছা, তো এই ভাইয়ার ফোন নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এখানে আসেন তাহলে এই ভাইটার সাথে যোগাযোগ করলে আপনাদের খুব কম টাকায় সে এখানে কাপ্তাই লেকে ঘুরাবে, ঠিক আছে? কারণ ইনশাল্লাহ। এখানে দেখা যায় যারা ঘুরতে আসে তাদের থেকে আসলে অনেক সময় মানে খুব কস্ট মানে দাবি করে। তো সেক্ষেত্রে এই ভাইটার সাথে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কম টাকায় আপনারা কাপ্তাই লেকে ঘুরতে পারবেন। তো আমি ভিডিওটা কম টাকায় যথেষ্ট চেষ্টা করবো ঘোরার জন্য। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।